রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি তাইয়্যিবিন ওয়া তাহিরিন ওয়াল মাসুমিন আল মাজলুমিন আল আলামিন। আলহামদুলিল্লাহ, যারা ভেলায়েত মিডিয়ার মাধ্যমে আমাদের ধারাবাহিক আলোচনাগুলো শুনছেন, তেসরা রমজানুল মুবারক হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার শাহাদাত পাক উপলক্ষে সমস্ত শ্রোতাদের যারা দেশ ও বিদেশ থেকে কাছ ও দূর থেকে দেখছেন, সবাইকে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার শোক সমবেদনা জানাই এবং আপনাদের সাথে থাকার জন্য ভেলায়েত মিডিয়ার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাই ভেলায়েত মিডিয়ার মাধ্যমে যিনি এই আয়োজন করেছেন এবং আহলে বাইতের শান মান মর্যাদা প্রচার করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, জনাব মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান জনি ভাই। ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা শুরু করছি হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার শান মান মর্যাদা এবং ওনার রুতবা। আমি গতকালকেই বলেছিলাম যে আহলে বাইত রাসূলের সাথে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা এনাদের সাথে দুনিয়ার মধ্যে কারো তুলনা হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এনাদের এত শান ও আজমাত দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন যে এনাদের জন্যই তামাম কুল কায়নাত আল্লাহ পাক বানিয়েছেন। আসমান জমিন জান্নাত জাহান্নাম সমস্ত কিছু সৃষ্টি করেছেন আহলে বাইত পাক পঞ্জাতুন পাক আলে মুহাম্মাদের জন্য। যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এনাদেরকে শ্রেষ্ঠ ইবাদত, আফজালুল ইবাদত নামাজের মধ্যে রসুল পাক এবং রসুল পাকের খানদান নবী এবং নবীর আহলে বাইত রসুলকে আলে মুহাম্মদকে নামাজের মধ্যে রেখে দিয়েছেন। তো এনারা যেহেতু শ্রেষ্ঠ, এনাদের ঘর শ্রেষ্ঠ হবে না, এটা কি করে হয়? এ প্রসঙ্গেও রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম ইরশাদ ফরমিয়েছেন, অর্থাৎ খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা এবং শেরে খুদা ফতহে বাবে ভেলায়েত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মৌলা আলী ইবনে আবি তালিব আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই মা ফাতিমার মৌলা আলীর ঘর হচ্ছে আম্বে ইকরামদের ঘর থেকেও শ্রেষ্ঠ ঘর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদিও এটা ভেলায়েত মিডিয়াকে যারা দেখেন নিয়মিত, যারা ফলো করেন, যারা ভেলায়েত মিডিয়া দেখেন, এনারা আহলে বাইতের শান মান মর্যাদা সম্পর্কে জানতে পারবেন। কিন্তু আমার অনেক ভাইরা আছে যারা আহলে বাইতের মর্যাদাই বুঝতে চায় না। তাদের কাছে এই কথাটা অনেক মেনে নেওয়াটা অনেক কষ্টকর মনে হবে। তবুও আমরা কোরআনুল কারীমের আয়াতে কারিমা এবং তার তাফসীর থেকে আজকে শুরুতেই জানবো যে মৌলা আলী এবং মা ফাতিমার ঘর আম্বে ইকরামদের ঘর থেকেও শ্রেষ্ঠ কি করে হয়, এটা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, 24 পারার 18 নম্বর সূরা, সূরা আন-নূর, সূরা আন-নূরের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ফি বুয়ুতিন আদিনা লাহু আন তুরফা ওয়ায়ুযকারি ফিহা ইসমুহু ফায়াসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়াতি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ফি বুয়ুতিন আজিনা লাহু, সেই সব ঘরের মধ্যে যে ঘরগুলোকে সমন্বিত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং যে ঘরগুলোর মধ্যে তার নামের স্মরণ হয়, আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা হয়, ওই ঘরসমূহকে আল্লাহ পাক সমুন্নত করেছেন, উঁচু করে দিয়েছেন। এই সূরা আন-নূরের 36 নম্বর আয়াতে কারিমার তাফসীরের মধ্যে এসছে, ইমাম মারদুবিয়া তিনি লিখেছেন, ইমাম মারদুবিয়া তিনি লিখেছেন, এছাড়াও বেশ কয়েকটা তাফসীরের কিতাবের মধ্যে এসছে, যেমন তাফসীরে দুররে মানসুরের 11তম খণ্ডের ভেতরে আছে 74 পৃষ্ঠার ভিতরে, যেটা মিশর প্রিন্ট
এবং তাফসিরে দুরে মানসুর চতুর্থ খণ্ডের 203 পৃষ্ঠা, যেটা বেইরুত লেবানন প্রিন্ট, সেটার ভেতরেও এসেছে। ইমাম আলুসি রুহুল মানির 18তম খণ্ডের 174 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইবনে মারদুবিয়া তিনি মানাকিবু আলী ইবনে আবি তালিব এই কেতাবের মধ্যে এনেছেন 285 পৃষ্ঠার ভিতরে। আরজাহুল মাতালিব এই কেতাবের 75 পৃষ্ঠার ভিতরে আছে। আবার ইমাম হাকিম, ইমাম হাসকালানি তিনি শাবাহিদুত তানজিল কেতাবের প্রথম খণ্ডের 410 পৃষ্ঠার ভেতরে এনেছেন হাদিস নাম্বার 567, যেটা বেইরুত লেবানন থেকে প্রিন্ট করা, সেটার মধ্যে রয়েছে। এবং তাফসিরে সালাবির 7ম খণ্ডের 107 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এছাড়াও এই হাদিস পাকটি দুইটি আলাদা আলাদা সনদে ইমাম হাসকালানি নিশাপুরি তিনি এনেছেন আলাদা আলাদাভাবে। এতগুলো কেতাবের মধ্যে রয়েছে। এই আয়াতে পাকের তাফসির করতে গিয়ে ইমাম মারদুবিয়া লিখতেছেন, ওয়া আখরাজা ইবনে মারদুবিয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন বুরাইদাতা ক্বালা قرأ رسول الله صلى الله عليه وسلم هذه الآية في بيوت أذن له أن ترفع فقام إليه رجل। হযরতে মারদুবিয়া তিনি আনাস ইবনে মালিক রাওয়ায়াত করতেছেন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নূরের 24 পারা 18 নম্বর সূরা আন-নূরের 36 নম্বর আয়াত তিলাওয়াত করলেন। ফি বুয়ুতিন আযিনা লাহু আন তুরফা, এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, পাঠ করলেন। তখন এক ব্যক্তি উঠে দাঁড়ালো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোন ঘর, যেই ঘরকে আল্লাহ পাক সমুন্নত করেছেন, উঁচু করেছেন, সেই ঘর কোনগুলো ঘর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ঘরগুলো হলো নবীদের ঘরসমূহ। তখন হযরতে আবু বকর, এবার আসুন, ফাকামা ইলাইহি রাজুলুন, একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরসমূহ কোন ঘর? ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু বুয়ুতিন হাযিহি, ওই ঘর কোন ঘর, যেই ঘরকে আল্লাহ পাক সমুন্নত করেছেন? ক্বালা বুয়ুতুল আম্বিয়াই, রাসূল পাক বললেন, সেই ঘরগুলো হচ্ছে আম্বিয়া কিরামদের, নবীদের ঘরসমূহ। ফাকামা ইলাইহি আবু বকর, এরপরে আবু বকর, হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাল বুয়ুতি মিনহা। এবার উনি হযরতে খাতুনে জান্নাত এবং মাওলা আলী শের খুদা হেদারে কারার, উনাদের দুজনের ঘর মুবারকের দিকে ইশারা করলেন, দেখিয়ে বললেন, হাযাল বুয়ুতি মিনহা, আল্লাহ পাক যেই ঘরকে সমুন্নত করেছেন, উঁচু করেছেন, আফজাল করেছেন, শ্রেষ্ঠ করেছেন, সেই ঘরসমূহের মধ্যে কি এই দুইজনের ঘর মুবারক রয়েছে? অর্থাৎ মা খাতুনে জান্নাত এবং হযরতে মাওলা আলীর ঘর, এই দুইজনের ঘর মুবারকও কি আল্লাহ পাক উঁচু করেছেন, শ্রেষ্ঠ করেছেন? লি বাইতি আলিয়্যিন ওয়া ফাতিমাতা, যে ফাতিমার ঘর এবং মাওলা আলীর ঘর, এই দুই ঘরও কি আল্লাহ পাক সমুন্নত করেছেন, উঁচু করেছেন? ক্বালা, এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, নাআম মিন আফাযলিহা। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নাআম, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আফজালিয়াতের দরজায় মা ফাতিমা এবং মাওলা আলীর ঘর মুবারকটাও রেখেছেন। অর্থাৎ নবী আম্বিয়া কিরামদের, রসুলদের ঘর যেমন আল্লাহ পাক সমন্বিত করেছেন, উঁচু করেছেন, আফজাল করেছেন, শ্রেষ্ঠ করেছেন, অনুরূপভাবে সেই আম্বিয়া কিরাম উনাদের ঘর থেকেও মা ফাতিমা এবং মাওলা আলীর ঘর শ্রেষ্ঠ ঘর। তার মানে শুধু মাওলা আলী এবং হযরতের ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা পাক পাঞ্জাতুল পাক আহলে বাইত আতহার,
ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমুসসালাম এনাদের মর্যাদায় শান শৌকতে আল্লাহ পাক রাখেন নাই। এনাদের ঘর, এনারা যেখানে বসত করেন, যেখানে থাকেন, ওনাদের হুজরা শরীফ, ওনাদের ঘরগুলোকেও আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ ঘর হিসাবে বলেছেন এবং ইজ্জত ও রুতবা দিয়েছেন, কারণ ওনাদের কারণে। এই জন্য আমরা যে কোরআনুল করিম রিহালের উপরে রেখে পাঠ করি, তো রিহালের মর্যাদার কারণে, সম্মানের কারণে, কোরআনের কারণে রিহালের মর্যাদাটাও বৃদ্ধি হয়ে গেছে, যার কারণে আমরা রিহালটাকেও তাজিম করি, সম্মান করি। রিহাল, কোরআন যেখানে থাকে রিহালটাও সেখানে রাখি। অনুরূপভাবে আহলে বাইত পাক পঞ্জাতুন পাকের কারণে আল্লাহ পাক এনাদের পুত পবিত্র করেছেন বলেই, আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র রেখেছেন বলেই, এত ইজ্জত ও রুতবা দিয়েছেন বলেও ওনাদের ঘরটাও আল্লাহ পাক সম্মানিত করেছেন। যার কারণেই তো প্রতিনিয়ত, প্রতি বছরে যখন আরবাঈন আসে, আশুরা পাক আসে, তখন আলে রসুল পাবলিকেশন থেকে, আলে রসুল কাফেলা থেকে প্রতি বছরেই এরকমভাবে আশুরা পাকে এবং আপনার আরবাঈন শরীফে ইমামে আলী মাকাম মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজায়ে মুআল্লা কারবালা শরীফ, কারবালা মুআল্লা জিয়ারতের জন্য কাফেলা নিয়ে যাওয়া হয়। কেন? ওই কারবালা মুআল্লা শরীফে, ওই নাজাফ শরীফে মৌলা আলীর রওজা মুবারকে, জান্নাতুল বাকি খাতুনে জান্নাত পাকের রওজা মুবারক, ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের রওজা মুবারকে, এরপরে ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের রওজা মুবারকে, আলী আসগার আলাইহিস সালামের রওজা মুবারকে, এই কারবালার মুআল্লাতে এনাদের যেই মাজার শরীফগুলো আছে, এই মাজার শরীফগুলো এই জিয়ারতের দ্বারা নিজেদের গুনাহ মাফ হয় এবং নিজেদের আত্মশুদ্ধি হয়। যার কারণেই প্রতি বছরেই আলে রসুল পাবলিকেশন থেকে, আলে রসুল কাফেলা থেকে এনারা মানুষদেরকে সুযোগ করে দিচ্ছেন জিয়ারত করানোর জন্য। কারণ ওই ঘরসমূহ, ওনাদের থাকার জায়গা, ওনাদের মাজার শরীফ, ওনাদের অবস্থান করার জায়গা, এই ঘরটা আল্লাহ পাক শ্রেষ্ঠ ঘর বলেছেন। ওই জন্য নিজেদের গুনাহ মাফের জন্য, আত্মশুদ্ধির জন্য ওই ঘরগুলোতে আমরা জিয়ারতে যাই, মাজারে জিয়ারতে যাই, কারবালা শরীফে জিয়ারতে যাই, নাজাফ শরীফে আমরা জিয়ারতে যাই। যে কথা বলছিলাম যে এই হাদিসে পাকের উপরে আরও বর্ণনা আসছে, যেমন ইমাম হাজার আসকালানি এনেছেন, ইমাম হাসকানি নেশাপুরি শাওয়াহিদুত তানজিল কেতাবের প্রথম খণ্ডের ভিতরেও এনেছেন, পৃষ্ঠা নাম্বার 410 এবং হাদিস নাম্বার 568। এছাড়াও বেশ কয়েকটা কেতাবের মধ্যে আছে মুশকিল কুশা। এই মুশকিল কুশা এই কেতাবের ভেতরে প্রথম খণ্ডের 104 পৃষ্ঠার মধ্যেও এনেছেন। এই ব্যাপারেও জিজ্ঞাসা করেছেন, ফাকামা ইলাইহি রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু বুয়ুতিন হাযিহি। আল্লাহর নবী যখন ওনার উপরে আয়াতে কারিমা নাজিল হলো এবং উনি যখন এই আয়াতে কারিমা পাঠ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ঘরসমূহ কোন ঘর? ক্বালা বুয়ুতুল আম্বিয়াই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা আম্বিয়া কেরামের ঘর। ফাকালা ইলাইহি আবু বকর। এরপরে হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘরের মধ্যে কি মা ফাতেমা, হাসান হুসাইনে, মাওলা আলী এই ঘরও আছে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাম, হ্যাঁ, এই ঘরের মধ্যে খাতুনে জান্নাত এবং মাওলা আলীর ঘর মুবারকও রয়েছে। ওনাদের ঘরসমূহ আল্লাহ পাক সমুন্নত করেছেন। বেশ কয়েকটা রওয়ায়েত থেকে আমি আপনাদেরকে শোনালাম। আরেকটা রওয়ায়েতের মধ্যে আছে হযরতে আনাস ইবনে মালিক রওয়ায়েত করেছেন এটাও, এবং এই জায়গাতেও ইমাম হাসকানি লিখেছেন শাওয়াহিদুত তানজিল কেতাবের মধ্যে, তাফসিরে সালাবির মধ্যেও রয়েছে, বেইরুত লেবানন প্রিন্ট যেটা, সেটার ভেতরে 7ম খণ্ডের 107 পৃষ্ঠার মধ্যেও রয়েছে। এই বর্ণনাতেও এসেছে যে এখানে আল্লাহ পাক মা ফাতিমাতুজ জাহরা এবং মাওলা আলীর ঘরকে শ্রেষ্ঠ ঘর বলেছেন। তাহলে ভাই সম্মানিত শ্রোতাবিন্দু, যারা ভেলায়েত মিডিয়ার মাধ্যমে দেখছেন, আমাদেরকে কথাগুলো শুনছেন, চিন্তা করে দেখুন যে খাতুনে জান্নাত এবং মাওলা আলী মুশকিল কুশা এনারা কি আছে, জানাদের ঘরটার মর্যাদায় আল্লাহ পাক এত রেখেছেন, আম্বিয়া কেরামদের ঘর থেকে শ্রেষ্ঠ ঘর বলেছেন। তাহলে উনাদের মর্যাদা কি আছে, ওনাদের শ্রেষ্ঠত্ব কি আছে? ওনাদের শ্রেষ্ঠত্ব আর মর্যাদার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। যেমন ইমাম সুয়ুতি লিখেছেন তারিখুল খোলাফার মধ্যে, ইমাম সুয়ুতি লিখেছেন তারিখুল খোলাফার মধ্যে, তিনি বলতেছেন যে শুধু মাওলা আলী আলাইহিস সালামের তারিখুল খোলাফার 200
আর 259 পৃষ্ঠার মধ্যে আছে তারিখুল খোলাফার মধ্যে। এবং ইবনে আসাকির তিনি হযরত ইবনে আব্বাস হতে রওয়ায়াত করেছেন। আবার ইবনে আসাকির ইবনে আব্বাস হতে রওয়ায়াত করেছেন, বেশ কয়েকটা কিতাবের মধ্যেও রয়েছে। বলতেছেন তারিখুল খোলাফার মধ্যে এসেছে, তিনি বলতেছেন, ইবনে আসাকির বলতেছেন যে হযরত ইবনে আব্বাস বলেছেন যে মৌলা আলী শের খুদা হেদারে কার্রারের শান পাকেই কোরআনে পাকে 317 অধিক আয়াতে কারিমা আছে। 317 অধিক আয়াতে কারিমা আছে শুধু মৌলা আলী আলাইহিস সালামের উপরেই, শুধু মৌলা আলীর উপরেই 317 অধিক আয়াতে কারিমা আছে। তো এইভাবে করে আহলে বাইতের শানে কোরআনে পাকে মৌলা হাসান হুসাইনের শানে খাতুনে জান্নাত পাকের শানেও অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তার মধ্যে সূরা আল কাউসার নামে একটা সূরাই আল্লাহ রাব্বুল আলামিন খাতুনে জান্নাত পাকের জন্য, রসুল পাকের জন্য নাজিল করেছেন। করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। যখন মদিনা মুনওয়ারাতে যখন বিভিন্ন লোকেরা বলতে লাগলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ, নাউজুবিল্লাহি মিন জালিক, এগুলো বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। সূরা কাউসার নামে একটা আয়াত সূরা নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে প্রতিবাদ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আমি আপনাকে কাল কাউসার আতা করেছি, কাসরাতে আওলাদ আতা করেছি, অর্থাৎ আমি আপনাকে সমুদ্র দিয়েছি, ঝর্ণা দিয়েছি, কাল কাউসার আতা করেছি। সেই কাল কাউসার দ্বারা উদ্দেশ্য হজরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাকে দিয়েছি, ইমাম হাসান হুসাইনকে দিয়েছি, মৌলা আলীকে দিয়েছি, ইমাম হাসান আসকারিকে দিয়েছি, ইমাম তাকিকে দিয়েছি, ইমাম নাকিকে দিয়েছি, ইমাম হাসান মুসান্নাকে দিয়েছি, ইমাম জরুল আবিদিন আলাইহিস সালামকে দিয়েছি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে দিয়েছি। এইভাবে করে কিয়ামত পর্যন্ত এই আলে মুহাম্মদ থাকবে। আমি আপনাকে কাল কাউসার আতা করেছি, কাসরাতে আওলাদ আতা করেছি। এবার আসুন, কাল কাউসার শব্দের মানে অনেকেই অনেকভাবে করেছেন, কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই তিনি তানার তাফসিরের মধ্যে 124 পৃষ্ঠার ভিতরে এনেছেন। তিনি বলতেছেন, কাল কাউসার यानी কাল কাউসার ওয়ালাদুহু, কাল কাউসার, কাল কাউসার ওয়ালাদুহু, কাল কাউসার মানে হচ্ছে, কাল কাউসার মানে হচ্ছে কাসরাতে আওলাদ, সন্তান সমূহ, কাসরাতে আওলাদকে বোঝানো হয়। আসাকির তিনি বলেছেন এবং ইমাম বাকির আলাইহিস সালামও রওয়ায়াত করেছেন। 12 ইমাম পাকের একজন ইমাম বাকির আলাইহিস সালাম তিনিও রওয়ায়াত করেছেন। আবার ইমাম জাফর সাদিক আলাইহিস সালামও রওয়ায়াত করেছেন। ইমাম রেজা আলাইহিস সালামও বলেছেন কাল কাউসার দ্বারা কাসরাতে আওলাদ, কাল কাউসার ক্বালু ইন্না কাল কাউসার আওলাদুহু, কাল কাউসার মানে হচ্ছে সন্তান সমূহ, কাসরাতে আওলাদকে বোঝানো হয়েছে। এবং এটার শানে নুজুল সম্পর্কে যে সমস্ত শাহজাদাকে বোঝানো হয়েছে, কাল কাউসার সম্পর্কে সমস্ত আওলাদকে বোঝানো হয়েছে, অর্থাৎ মা খাতুনে জান্নাত পাকের থেকে যত আওলাদ কিয়ামত পর্যন্ত আসবেন, এই কাসরাতে আওলাদকে আল্লাহ পাক আতা করেছেন, দান করেছেন। হাসান হুসাইন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই উত্তরসূরি। যেমন হাদিসে পাকের ভাষায়ও রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন। কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমিয়েছেন, যেই হাদিসে পাকটা ইবনে হিব্বানের মধ্যে সহিহর মধ্যে আছে, 15তম খণ্ডের 394 পৃষ্ঠার মধ্যে এবং 395 পৃষ্ঠার মধ্যেও রয়েছে, হাদিস নাম্বার 6944।
এরপরে ইমাম তাবরানি মুজামুল কবিরের মধ্যে 22তম খণ্ডের 409 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবার মধ্যে এনেছেন। আবার ইমাম হাসানি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন। মারিজুজ জামান কিতাবের 549 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার ইবনে জাউজি তাজকিরাতুল খাওয়াসের মধ্যে এনেছেন 277 পৃষ্ঠার ভিতরে। মুহিব্বি তাবারি খাসাইরুল উকবা ফি মানাকিবি জাবিলিল কুরবা এই কিতাবের 67 পৃষ্ঠার মধ্যে এনেছেন কি আন আনাস ইবনে মালিকিন ক্বালা দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি ফাতিমাতা আল্লাহুম্মা ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক হতে রওয়ায়াত করেছেন, বলতেছেন বিশেষ দোয়া করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার জন্য। দোয়া করে বলতেছেন, হে আল্লাহ, আমি তাকে স্বয়ং কন্যা ফাতিমাতুজ জাহরাকে এবং তার সন্তানদেরকে অভিশাপ শয়তান হতে আশ্রয় পানা চাচ্ছি, অর্থাৎ এনাদেরকে আল্লাহ পাক সমস্ত শয়তানি খাওয়াইশ থেকে এনাদেরকে দূরে রেখেছেন, পুত পবিত্র রেখেছেন। আবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিসে পাকটা বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে, যে কথা বলছিলাম যে ইমামে হাসান হুসাইন অর্থাৎ মা খাতুনে জান্নাত পাকের যত সন্তান আছেন সমস্ত সন্তান সমূহই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান। এটা ইমাম তাবরানি আল মুজামুল কবিরের মধ্যে এনেছেন। ইমাম তাবরানি আল মুজামুল কবিরের মধ্যে এনেছেন। আবার ইমাম আবু ইয়ালা মুসনাদের মধ্যে এনেছেন 12তম খণ্ডের ভিতর। আবার ইমাম দাইলামি আল ফরদাউসের মধ্যে এনেছেন। খতিবে বাগদাদ তারিখে বাগদাদের মধ্যে এনেছেন। আবার ইমাম হাসানি মাজমাউল জাওয়াইদের 14 খণ্ডের 224 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম হাসানি মাজমাউল জাওয়াইদের মধ্যে আছে। ইমাম মুজি তাহজিবুল কামালের মধ্যে এনেছেন। হিন্দি কানজুল উম্মালের মধ্যে 12তম খণ্ডের 116 পৃষ্ঠার মধ্যে এনেছেন হাদিস নাম্বার 34266। ইমাম জাখাবি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন আন ফাতিমাতা বিনতে হুসাইন আন ফাতিমাতা কুবরা قالت قال رسول الله صلى الله عليه وسلم كل بني امتي يتمون الى عصيه أصابته أصابه إلى ولد فاطمة فإن ولدهم أن আসাবাতুহুম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা হতে বর্ণিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মায়ের সন্তান স্বয়ং পিতার দিকে সম্পৃক্ত হয়, কিন্তু ফাতিমাতুজ জাহরার আওলাদ ব্যতীত আমি তাদের অভিভাবক, আমি তাদের পিতৃপুরুষ। আর খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার যত সন্তান হবে রাসূল বলেছেন তার সমস্ত সন্তান সমূহই আমার সন্তান সমূহ। কারণ তিরমিজি শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের বংশ পরস্পর জারি থাকবে তোমাদের ছেলে সন্তান থেকে, কিন্তু আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কিয়ামত পর্যন্ত জারি থাকবে আমার বেটি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা থেকে, যেটা বলেছেন আওলাদে ফাতিমা আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। এই হাদিসে পাক ইমাম তাবরানি এনেছেন মুজামুল কবিরের মধ্যে। আবার ইমাম তাবরানি মুজামুল আওসাতের মধ্যে এনেছেন 2য় খণ্ড 222 পৃষ্ঠার ভিতরে। আবার আবু রাফে তিনিও বর্ণনা করেছেন। ইমাম শাইবানি আল আহাদ ওয়াল মাসানির মধ্যে বর্ণনা করেছেন। আবার ইমাম হাসানি মাজমাল জাওয়াইদের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম হাজার আসকালানি তিনি এনেছেন। ইমাম হাজার আসকালানি তাহজিবুত তাহজিবের মধ্যে 2য় খণ্ডের 299 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম মুজি তাহজিবুল কামালের মধ্যে এনেছেন। আবার ইমাম হিন্দি কানজুল উম্মালের মধ্যে এনেছেন 12তম খণ্ডের 117 পৃষ্ঠার ভিতরে। ইরশাদ হচ্ছে আন ফাতিমাতা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নামা আনাত বিল হাসান ওয়াল হুসাইন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওকিল লাযী ফি
شقواه الذي توفى فيه قالت يا رسول الله صلى الله عليه وسلم هذا إن ابنك فوراثها شيئا فقال أما الحسن فله হাইবতি। হযরতে ফাতিমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসালে হকের আগে হযরতে ইমামে হাসান ও হুসাইন আলাইহিসসালাম এনাদের দুজনকে ওনার খেদমতে উপস্থিত হলেন এবং আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা আপনার সন্তান, আপনার নাতি, তাদের কোনো সম্পদের উত্তর অধিকারী বানিয়ে দিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসানের জন্য আমার প্রদাপ ও নেতৃত্ব, আর হুসাইনের জন্য হচ্ছে আমার বীরত্ব ও বদান্যতা। অর্থাৎ ইমামে হাসান আর ইমামে হুসাইন রসুল পাকের উত্তরসূরি, অর্থাৎ রসুল পাকের আহল আউলাদ কিয়ামত পর্যন্ত যে জারি থাকবে মা খাতুনে জান্নাত পাক থেকে। তো ফাতিমার আউলাদ রসুল পাকেরই আউলাদ, ফাতিমার সন্তান রসুল পাকেরই সন্তান, এবং ফাতিমার উত্তরসূরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই উত্তরসূরি। এই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা সালামুল্লাহি আলাইহার জন্য ইরশাদ ফরমিয়েছেন, বলেছেন, এই কারণে মা খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা এনার মর্যাদা ও রুতবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, এত শ্রেষ্ঠত্বর জায়গাতে বর্ণনা করেছেন যে দুনিয়াতেই শুধু যে এনার মর্যাদা তা নয়, শুধু দুনিয়াতে নয়, তামাম কুল কায়নাতের মধ্যে এনাদের বীরত্ব থাকবে, এনাদের মর্যাদা থাকবে, এনাদের শ্রেষ্ঠত্ব থাকবে এবং এনাদের শ্রেষ্ঠত্ব থাকবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে হযরতে মা খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা হচ্ছেন জান্নাতের নারীদের সরদারিনী, এবং হযরতে ইমামে হাসান হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। অর্থাৎ যত মানুষ জান্নাতে যাবে সকল জান্নাতের সরদারিনী মা ফাতিমা হবেন, এবং যত পুরুষ জান্নাতে যাবে সকলে যুবক হয়ে যাবে, আর প্রত্যেকের জান্নাতের সরদার হচ্ছেন ইমামে হাসান আর ইমামে হুসাইন। যে হাদিসে পাক ইমাম তিরমিজি এনেছেন জামিউস সহিহর মধ্যে, আবার ইমাম নাসাই এনেছেন, আবার ইমাম নাসাই ফাজাইলুস সাহাবার মধ্যে এনেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল এনেছেন আল মুসনাদের মধ্যে, আবার ইমাম আহমদ ইবনে হাম্বাল ফাজাইলুস সাহাবার মধ্যে এনেছেন, আবার ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে এনেছেন, আবার ইমাম তাবরানি মুজামুল কাবিরের মধ্যে এনেছেন। ইমাম বাইহাকি তিনি বর্ণনা করেছেন তানার কেতাবের আল ইতিকাদ কেতাবের 328 পৃষ্ঠার ভেতরে, আবু নাঈম হুলিয়াতুল আউলিয়া ও তাবকাতুল আসফিয়া ৪র্থ খণ্ডের 190 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম যাহাবি সিয়ারুল আলামিন আন-নুবালা কিতাবের ৩য় খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম হাজার আসকালানি ফতহুল বারিতে এনেছেন ৬ষ্ঠম খণ্ডের 471 পৃষ্ঠার ভিতরে। আবার ইমাম সুয়ুতি তিনি তানার কেতাবের মধ্যে এনেছেন। আবার ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে ২য় খণ্ড 156 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম বুখারী সহিহর মধ্যে কিতাবুল মানাকিবের ৩য় খণ্ড 1360 পৃষ্ঠার ভেতরে এনেছেন। এতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমার মর্যাদা বিষয়ক আলোচনা অধ্যায়ের মধ্যে তিনি এই হাদিসে পাক এনেছেন। এছাড়াও ইমাম বুখারী ফাতিমাতু জাহরা সালামুল্লাহি আলাইহার মর্যাদার বিষয়ে এক শিরোনাম অধ্যায় করেছেন সহিহর ভেতরে, সেই কিতাবের ভেতরেও রয়েছে। এছাড়াও অন্যান্য কেতাবের মধ্যে আছে। এতগুলো কেতাবের মধ্যে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আন হুযাইফা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হাযা মালাকুল লাম ইয়ানজিলুল আরদা ক্বাদ ক্বাবলা হাযিহিল লাইলাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনক ফেরেশতা এক অত্র রাতে আগমন করলেন, ইতিপূর্বে কখনো তিনি আসেন নাই। উসাল্লিমু আলা ইউবাশশিরুনি বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তিনি এসে খুশ খবরই দিলেন যে আমি আল্লাহর রবের পক্ষ থেকে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন এবং একটা সুসংবাদ দিতে এসেছি। সেই সুসংবাদ হচ্ছে হযরতে ফাতিমাতু জাহরা হচ্ছেন জান্নাতের রমণীদের সরদারিনী। ওয়া আন্নাল হাসান
ওয়াল হুসাইনা সৈয়দা শাবাবি আহলিল জান্নাত। আর ইমামে হাসান আর হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার, অর্থাৎ মা ফাতিমাতুজ জাহরা তিনি হচ্ছেন সমস্ত জান্নাতের নারীদের সরদারিনী। আর হযরতে ইমামে হাসানাইন কারামাইন আলাইহিমাস সালাতু ওয়াস সালাম এনারা দুজন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। তাহলে ভাই চিন্তা করে দেখুন, আজকে আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিচ্ছি, ইবাদত বন্দিগি করতেছি, আমরা যা যা আমল করতেছি, আমাদের সমস্ত আমল একটাই উদ্দেশ্য যে আল্লাহ পাকের সন্তুষ্ট করা এবং পরকালে আল্লাহ পাক যে জান্নাত নামক জায়গা রেখেছেন সেই জায়গাতে অবস্থান করা। তাহলে সম্মানিত শ্রোতাবিন্দু যারা বেলায়েত মিডিয়ার মাধ্যমে দেখছেন, জান্নাতের নারীদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা আর জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসনাইন কারামাইন, তো এনারা হচ্ছেন জান্নাতের মালিক, জান্নাতের মুখতার, জান্নাতের সরদার, জান্নাতের সরদারিনী। তাহলে ভাই কোন জান্নাতে যেতে চান? যেই জান্নাতে আপনি যেতে চাচ্ছেন অথচ জান্নাতের মালিককেই চিনছেন না, জান্নাতের সরদারিনীকেই চিনছেন না। এই যে মাহে রমজানুল করিম যাচ্ছে, রমজানের আলোচনা চলছে, আমরাও ইনশাআল্লাহুল আজিজ আমাদের উপস্থাপক বললেন যে মাহে রমজানেরও ধারাবাহিকতা, ফজিলত এবং মাহে রমজানের তাৎপর্য নিয়েও আমাদের আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা থাকবে। তো এই যে আমাদের ধারাবাহিক আলোচনা এবং এগুলো থাকবে, আমরাও বর্ণনা করব। তো মাহে রমজানের তাৎপর্য আলোচনা শোনা যায়, নামাজের তাৎপর্য ও আলোচনা শোনা যায়, হজের তাৎপর্য ও আলোচনা শোনা যায়, সমস্ত ইসলামের আরকান ও আহকামের সমস্ত আলোচনা শোনা যায়। কিন্তু দুঃখ ও কষ্টের বিষয় হচ্ছে এই যে মাহে রমজানে যে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার শাহাদাত পাক বা শাহাদাত দিবসের আলোচনা বা হাসান হুসাইনের আলোচনা, আহলে বাইতের আলোচনা কোনোভাবেই আমরা শুনতে পাই না। বিশাল বড় বড় কনফারেন্স হয়, নিজের পীরের নামে কনফারেন্স হয়, নিজের পীরের নামে কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার শত শত ছাগল জবাই করে, বকরি জবাই করে, গরু জবাই করে, মহিষ জবাই করে পীরের উরুস শরীফ উদযাপন করে, অথচ খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার শাহাদাত পাক উদযাপন হচ্ছে না, হাসান হুসাইনের মর্যাদা বর্ণনা হচ্ছে না, আহলে বাইত রাসূলের শান ও মানাকিব বর্ণনা হচ্ছে না। তাহলে কতটা পিছিয়ে আছি আমরা। তাহলে কি করে আমরা জান্নাতের আশা করতে পারি? যে জান্নাতের সরদার ইমামে হাসান আর হুসাইন, যেই জান্নাতের মালিক ইমামে হাসান আর হুসাইন, যেই জান্নাতের সরদারিনী ইমামে হাসান হুসাইনের আম্মি জান হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, তাহলে উনাদের বর্ণনা হয় না, উনাদের আলোচনা হয় না। এই জন্য এই বেলায়েত মিডিয়ার মাধ্যম দিয়ে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, এই আমাদের ধারাবাহিকতা আলোচনা চলছে, আহলে বাইতের প্রচার, আহলে বাইতের প্রসার, আহলে বাইতের শান মান ইজ্জত রুতবা প্রচার প্রসারের ক্ষেত্রে এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন প্রত্যেকের কাছে নিকটে আহলে বাইতের কথা পৌঁছে যায়, যেন কিয়ামতের ময়দানে আমরা অন্তত আল্লাহ পাকের কাছে এতটুকু বলতে পারি যে হে আল্লাহ, আমাদের সেরকম ক্ষমতা ও যোগ্যতা ছিল না, আমাদের টুটি ফাটা আমল নিয়েই আহলে বাইতের শান প্রচার করার চেষ্টা করেছি, এর ওসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ চাহে তো রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম আহলে বাইতের সদকা আমাদেরকে মাফ করবেন। যে কথা বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাহজাদি মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার মর্যাদা এত যে কিয়ামতের ময়দানে উনি ৭০,০০০ হুর সমবাহারে পুলসিরাত অতিক্রম করবেন, ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে পুলসিরাত অতিক্রম করবেন। যে হাদিসে পাক মুহিব্বুত তাবারি খাসরুল উখবা ফি মানাকিব জাবিলিল কুরবা এই কিতাবের মধ্যে এনেছেন। এছাড়াও হিন্দি কানজুল উম্মালের মধ্যে এনেছেন ১২তম খণ্ডের ১০৫ পৃষ্ঠার ভিতরে এবং ১০৬ পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইবনে জাওজি তাসকিরাতুল খাওয়াহিস কিতাবের ২৭৯ পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইবনে জাওজি তাসকিরাতুল খাওয়াইসের ভেতরে এনেছেন, হযরত ওমর হতে রওয়ায়াত করেছেন। আবার ইমাম হাসানি আস-সাওয়াইকুল মুহরিকার মধ্যে এনেছেন। দ্বিতীয় খণ্ডের
557 পৃষ্ঠার মধ্যে। আমি বেশি রেফারেন্স কোট করছি না, কারণ বেশি রেফারেন্স কোট করলে আমাদের আসল কথাগুলো শোনা হবে না। যেগুলো কেতাবের নাম বললাম এগুলোতে এসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে আবু আইয়ুব আনসারী রওয়ায়াত করতেছেন। আন আবু আইয়ুব আনসারী قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ندعو منادي من يدنان العرش। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের একজন বিশিষ্ট সাহাবী, উনি রওয়ায়াত করতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের কেন্দ্রস্থল হতে একজন আহ্বানকারী এই মর্মে আহ্বান করতে থাকবেন, হে আহলে হাসর, হে আহলে মাহশার, ইয়া আহলাল জামিঈ নাকসু রুসাকুম গুদুওয়া আবসারাকুম। তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো, তোমাদের দৃষ্টিকে নিচু করো, অবনীত করো। কেন? হাত্তা তামাররা ফাতিমাতু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিরাতি, যে হযরতে ফাতিমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা এখন পুলসিরাত অতিক্রম করবেন। ৭০,০০০ হুর বেষ্টনী করে উনাকে পুলসিরাতের দিকে নিয়ে যাবেন। উনি পুলসিরাত পাড়ি দেবার আগে আল্লাহ রাব্বুল আলামিন একজন আহ্বানকারীর দিয়ে আহ্বান করাবেন যে হে আহলে মাহশার, হে হাসরবাসী, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো, নিচের দিকে করো। কেন? হাত্তা তামাররা ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এখন মা ফাতিমাতু জাহরা তিনি পুলসিরাত অতিক্রম করবেন, এই জন্য তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো। সমস্ত হাসরবাসী দৃষ্টিকে অবনত করবে খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা ৭০,০০০ ফেরেশতাদেরকে বেষ্টনী নিয়ে উনি পার হবেন। মা তামুরু মা ৭০,০০০ জারিয়াতা মিনাল হুরিল আইনি কামাররাল বাররিকিল আমিআইন। বলতেছেন যে ৭০,০০০ ফেরেশতাদের সাথে নিয়ে হুরদেরকে বেষ্টনী করে বিজলির ন্যায় আলোকিত ৭০,০০০ ডাগর নয়ন হুর খাদেমাদেরকে নিয়ে উনি পুলসিরাত পার হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু দুনিয়াতেই এনাদের ইজ্জত না, দুনিয়াতেই এনাদের মর্যাদা না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশরে এনাদের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন এনাদেরকে দিবেন। ওনারা ওনাদের সেই ক্ষমতা পাওয়ার কিয়ামতের ময়দানেও দেখাবেন। আবার কিয়ামতের দিন হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়ারির উপরে আরোহণ করবেন। রসুল পাক যে জায়গায় সওয়ার হবেন ময়দানে মাহশারে, ওই জায়গাতে খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরাকেও সওয়ার করবেন। এই হাদিসে পাক ইবনে আসাকির তারিখে দামাশক আল কাবীরের মধ্যে এনেছেন। এছাড়াও ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে এনেছেন। তৃতীয় খণ্ডের ১৬৬ পৃষ্ঠার ভিতরে এনেছেন। বলতেছেন আনে আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহুল করিম قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم القيامه حملت على البارق وحملت فاطمه على نقاط ইদবাই। হযরতে রাসূল করিম মাওলা আলী আলাইহিস সালাম রওয়ায়াত করেছেন যে কিয়ামতের ময়দানে ইদা কানা ইয়াউমুল কিয়ামা, যখন ময়দানে মাহশার হবে, কিয়ামত হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বোরাকের উপরে কিয়ামতের দিন আমাকে বুরাক ও ফাতিমাকে আমার সওয়ারি ঈদবার উপরে উপবেশন করবেন। অর্থাৎ রসুল পাক যে জায়গাতে, যে উটের উপরে যে জায়গাতে আরোহণ করবেন, যে সওয়ারির উপরে, সে জায়গাতে খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরাকে নেবেন এবং মা ফাতিমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা ওই রসুল পাকের সাথে সওয়ার হবেন, আরোহণ হবেন, সওয়ারি হয়ে যাবেন। আবার কিয়ামতের ময়দানে ফাতিমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা হচ্ছেন আখিরাতের দস্তা, পাল্লা হবেন। আজকে দুনিয়ার মধ্যে আমরা
বিভিন্নভাবে দেখতেছি, এক একজন এক একভাবে বলতেছে। আমাদের বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক দলগুলোও আছে, তাদের দাড়ি পাল্লা দিয়ে বলতেছে যে এটা ইনসাফের পাল্লা। এই দুনিয়ার দাড়ি পাল্লা এটা ইনসাফের পাল্লা হতে পারে না। ইনসাফের পাল্লা হচ্ছে আহলে বাইত তাহারের মুহাব্বত, আহলে বাইত তাহারের উনারাই দাস্ত মুবারক হবেন কিয়ামতের ময়দানে। মিজানের পাল্লা আমরা যাকে জেনে থাকি, এ সম্পর্কে দেখেন হাদিসে পাকের অসংখ্য রাওয়ায়াত আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, ইমাম দাইলামি আল ফেরদাউসের মধ্যে লিখেছেন, ইমাম আজলুনি কাশফুল খেফা ও মাজিলুল ইলবাস এ কিতাবের প্রথম খণ্ড 236 পৃষ্ঠার মধ্যে এনেছেন। বর্ণনা এসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনা মিজাবুল ইলমি ওয়া আলিয়ুন কাফ তাহু ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়া খুতুওয়াতু ওয়া ফাতিমাতু আলা কতুহু ওয়া আইম্মাতুহু মিন উম্মতি। হযরতে ইবনে আব্বাস রাওয়ায়াত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি ইলমের পাল্লা, রাসূল পাক হচ্ছেন ইলমের পাল্লা। বেলায়েত মিডিয়ার মাধ্যম দিয়ে যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন, আমি আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করছি। রাসূল পাক বলছেন আমি ইলমের পাল্লা, আর আলী হচ্ছেন তার পাটখারা। পাটখারা বলে দাড়ি পাল্লার সোজাসুজি যে লাঠিটা থাকে ওটাকে বলে, যে কাটাটা থাকে লাঠি বলে ওইটা বাটখারা বলে। আর বললেন মৌলা আলী হচ্ছেন সেটার বাটখারা। ওয়াল হাসান ওয়াল হুসাইন, এবং হাসান হুসাইন হচ্ছেন সেই দাড়ি পাল্লার রশি, রশি মুবারক বা আপনার জিনজির বলেন, যেটাই বলেন, অনেক জায়গায় অনেক ধরনের দাড়িপাল্লা দেখা যায়, সেটারে বলছেন যে হাসান হুসাইন হচ্ছেন ওই রশি। ফাতিমাতা আলা কতুহু, আর ফাতিমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা তিনি হচ্ছেন, ফাতিমাতু জাহরা তিনি হচ্ছেন দস্তা মুবারক। অর্থাৎ পাড়ির যেই পাল্লার যেই দাড়ি পাল্লার যেই নিচের তলাটা থাকে সেটাকে দস্তা বলা হয়। সেই দস্তাটা হচ্ছে খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা। আবার বললেন এবং আমার পরবর্তী সকল পবিত্র ওয়া উমুদাহু ওয়া ইউদু আমালুল মুহিব্বিনা লানা ওয়াল মুবগিদিনা। এরপরে বললেন যে যত আমার পরে যত পবিত্র ইমামগুণ আসবেন, 12 ইমাম পাক আসবেন, যত ইমাম পাক আসবেন আমার পরে সমস্ত ইমামগণ তার খুঁটি, তার খুঁটি, যার মাধ্যমে আমাদের সাথে যারা তাদের মাধ্যমে 12 ইমাম পাকের মাধ্যমে 14 মাসুমের মাধ্যমে আহলে বাইত পাকের মাধ্যমে ইনাদের মাধ্যমে ভালোবাসা পোষণকারী ও শত্রুতার আমল পরিমাফ করা হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি হলো ইলমের পাল্লা, মাওলা আলী হচ্ছে বাটখারা, আর হাসান হুসাইন হচ্ছেন তার রশি, আর ফাতিমাতু জাহরা হচ্ছেন তার দস্তা। আমার পরবর্তী সকল পবিত্র ইমামগণ তার খুঁটি, আর যার মাধ্যমে আমাদের সাথে ভালোবাসা পোষণকারীদের ও শত্রুতাদের আমল মাপা হবে। অর্থাৎ 12 ইমাম পাক আহলে বাইত তাহার ইমামে হাসান, ইমামে হুসাইন, মা খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা, মাওলা আলী, হাসান হুসাইন, এনাদের মুহাব্বতের দ্বারা আমল মাপা হবে। যারা যারা এনাদেরকে মুহাব্বত করবে, আহলে বাইতকে ভালোবাসবে, পাক পঞ্জাতুন পাককে মুহাব্বত করবে, আহলে বাইত রাসূলের ভালোবাসবে, তাদেরকে আল্লাহ পাক মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। আর যারা ইনাদের দুশ্মনী করবে, বিদ্বেষ করবে, হাসাদ করবে, হিংসা করবে, তাদের পাল্লা হালকা করে দিবেন, তাদের পাল্লাটা হালকা করে দিবেন। তাহলে এনারাই হচ্ছেন সেই মিজানের পাল্লা যাদের মুহাব্বতের দ্বারায়, ভালোবাসার দ্বারায় এই আপনার ওজন করা হবে, মাফ করা হবে ইনাদের মুহাব্বতের দ্বারায়। এই জন্য ভাই দুনিয়ার মধ্যে কারো কথায় লোভে পড়ে জান্নাতের আশায় বা পরকালে এই দাড়ি পাল্লা দিয়েই সেটারে মাপা হবে, এইগুলোর ফেরকার মধ্যে পড়া যাবে না, এগুলোর ধোকায় পড়া যাবে না। আহলে বাইত তাহার দুনিয়াতেও যেমন মাদাত করতে পারেন, কিয়ামতের ময়দানেও তারা ওই একইভাবে মাদাত করবেন। ইনাদের যারা মুহাব্বত করবে, ইনাদের যারা ভালোবাসবে, ইনাদের যারা গোলাম
হবে, এনাদের যারা মুতেকাদ হবে, এনাদের যারা মুহিব্বিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে বাইতের মুহিব্বিন ভালোবাসা মুহাব্বতকারীদেরকে এনাদের খাতিরে মাফ করে দিবেন। আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, মা ফাতিমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা, তার পরিবার সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, তাছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। সর্বপ্রথম আল্লাহর নবী বলেছেন, আন আলী জিন, মাওলা আলী রওয়ায়াত করেছেন, ক্বালা আখবারানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মিন্না আদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওলা আলী শের খুদা রওয়ায়াত করেছেন, বলেছেন আমাকে এবং সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারীদের মধ্যে হবেন আমি, ফাতেমা, হাসান ও হুসাইন। বললেন আমি, মা ফাতিমা, হাসান ও হুসাইন, আমরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এরপরে জিজ্ঞাসা করা হলো, কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামুজতামিউনা। এরপরে জিজ্ঞাসা করলেন, আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাথে ভালোবাসা পোষণকারী কোথায় হবে? মা ফাতিমাতু জাহরা জিজ্ঞাসা করলেন, যারা আমাদেরকে মুহাব্বত করবে, আমাদেরকে ভালোবাসবে, আহলে বাইত পাক, পঞ্জাতুন পাককে, 14 মাসুম মিনকে, 12 ইমাম পাককে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, তারা কোথায় থাকবে, তাদের কি হবে? ক্বালা মিন ওয়ারাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের যারা এনাদেরকে মোহাব্বত করবে এনারা কোথায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পশ্চাতে হবে, অর্থাৎ এনাদেরকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, তারা ইনাদের সাথেই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যারা এনাদেরকে মোহাব্বত করবে না, ভালোবাসবে না, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিসে পাক অসংখ্য কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছেন, ইমাম হাসান হুসাইনের হাত মুবারক ধরলেন, ধরে বললেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমাকে মোহাব্বত করে এবং আমার এই দুই শাহজাদা হাসান হুসাইনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, এবং ইনাদের দুইজনের আব্বা আম্মা মাওলা আলী ও মা ফাতিমাকে মোহাব্বত করবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমার সাথে, আমি যেখানে থাকবো সেই জায়গাতে আমার সাথে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অসংখ্য মর্যাদা আহলে বাইত রাসূলের মোহাব্বতকারীদের জন্য রয়েছে। আল্লাহর নবী বলেছেন, যারা আলী, ফাতেমা, হাসান, হুসাইন 12 ইমাম পাক এনাদেরকে মোহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি যে জায়গায় থাকবো তাদেরকেও, এই মুহিব্বিন মুতেকাদ গুলামদেরকেও ওই জায়গায় রাখবে। এতটা ইজ্জত, এতটা মর্যাদা, এতটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। শুধু তাই না, খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরার জন্য আল্লাহর নবী ইরশাদ ফরমিয়েছেন, কিয়ামতের দিন হযরতে ফাতিমা সালামুল্লাহি আলাইহা অবস্থান করবেন আল্লাহর আরশের নিচে, সাদা গম্বুজের নিচে অবস্থান করবেন। যে হাদিসে পাক ইবনে আসাকির তারিখে দমিশক আল কাবীরের মধ্যে এনেছেন। এরপরে হিন্দি কানজুল উম্মালের 12তম খণ্ডের 58 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইবনে আসাকির তারিখে দমিশক আল কাবীরের 14তম খণ্ডের 61 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আন উমার ইবনে খাত্তাব قال قال رسول الله صلى الله عليه وسلم إن فاطمة وعليا والحسن والحسين في حاضرة القدوس في قوته ইয়াবদা ওয়া শাকাফুহা আরশির রহমান। হযরতে ওমর ইবনে খাত্তাব রওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে পরকালে ফাতিমা, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিমা সালাতু ওয়াস সালাম এনারা জান্নাতুল ফেরদাউসের সাদা গম্বুজে অবস্থান করবেন, যার ছাদ হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। তাহলে সম্মানিত শ্রোতাবিন্দু, যারা বেলায়েত মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখছেন, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরার মর্যাদা ও রুতবা কি আছে। শুধু তাই নয়, আমি প্রায় বেশ কয়েকটা কিতাবের নাম বলছি।
ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার সন্তানদের কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রাখবেন এ ব্যাপারেও মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইনাদেরকে মোহাব্বত করবে, ভালোবাসবে, তাদের কি হবে এবং ইনাদের আওলাদদেরকে কি মাকাম হবে, এটাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন যে হাদিসে পাক ইমাম মুহাম্মদ ইবনে হাম্বাল এনেছেন মুসনাদের মধ্যে প্রথম খণ্ড 101 পৃষ্ঠার ভিতরে, আবার ইমাম বাজ্জার আল মুসনাদের মধ্যে এনেছেন 303 খণ্ডের 29 পৃষ্ঠার ভিতরে, আবার ইমাম হাইসারি মাজমুল জাওয়াইদের মধ্যে এনেছেন নবম খণ্ড 169 পৃষ্ঠার ভিতরে। আন আলিয়ান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না ওয়া ইয়্যাকি ওয়া হাযি ওয়া হাযাইহি ওয়া হাযাইনি ওয়া হাদার রাকিদা ফি মাকানি ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামা। হযরত মৌলা আলী শের খুদা হেদারে কারার মৌলা আলী মুশকিল কুশা আলী আলাইহিস সালাম ইরশাদ ফরমিয়েছেন, হে ফাতেমা, আমি, তুমি ও দুজন সন্তান হাসান হুসাইন এই স্বয়ং এবং এই শয়নকারীরা অর্থাৎ আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন। তিনি বলেন, আমি এবং ফাতিমা, হাসান হুসাইন আমরা কিয়ামতের দিন একই স্থানে থাকব। তাহলে কথা হচ্ছে, যারা ইনাদেরকে মোহাব্বত করবে তারা তখন কি করতে থাকবে? আহলে বাইতের মুহিব্বিন যারা থাকবে, মা ফাতিমাতুজ জাহরার মোহাব্বত করবে, ইনার শোকে শোকাহত হবে, শহীদে কারবালা পালন করবে, মুহররম পালন করবে, 21শে রমজান মৌলা আলীর শাহাদাত দিবসকে উদযাপন করবে, ইমাম হাসান আলাইহিস সালামের 28শে সফরের শাহাদাতকে উদযাপন করবে। এগুলো যারা মানবে, মোহাব্বত করবে, শোকে শোকাহত হয়ে যাবে, ইনারা কষ্ট, দুঃখ, রাঞ্জ ও তাখলিফের মধ্যে দিয়ে ইনাদেরকে স্মরণ করবে, মোহাব্বত করবে, ইনাদের কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাদিসে পাক রাওয়ায়াত করেছেন। ইমাম শাইবানি তিনি লিখেছেন, ইবনে আসির লিখেছেন, উসুদুল গাওয়া ফি মারিফাতিস সাহাবা কিতাবের মধ্যেও রয়েছে। আল্লাহর নবী বলেছেন, আনা আলিয়্যিন কারামাল্লাহু ওয়াজহুল করিম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আনা ওয়া ফাতিমাতু ওয়া হাসানান ওয়া হুসাইনান মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামাতি নাকুলু ওয়া নাশরবু হাত্তা ইফাররিকু বাইনাল ইবাদ। হযরত মাওলা আলী রাওয়ায়াত করেছেন, করে বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আমি, ফাতেমা, হাসান হুসাইন এবং মাওলা আলী মুজতামিউনা কিয়ামতের ময়দানে আমরা একত্রিত হব। ওয়ামান আহাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, এবং যারা আমাদেরকে মুহাব্বত করবে, ভালোবাসবে, তারা একত্রিত হবে, এক জায়গায় হবে, আমাদের কাছে থাকবে, থেকে কি করবে? নাকুলু ওয়া নাশরবু, তারা খাবে এবং পান করতে থাকবে। কতক্ষণ খাবে আর পান করবে? আল্লাহর নবী ইরশাদ ফরমান, হাত্তা ইউফাররিকু বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত তামাম দুনিয়ার মানুষের হিসাব, ময়দানে মাহশারের সমস্ত লোকের হিসাব কিতাব শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত নাকুলু ওয়া নাশরবু, আহলে বাইতের মুহিব্বিন মুতাকাদ গুলাম যারা থাকবে তাদের পিকনিক চলতে থাকবে, খানাপিনা চলতে থাকবে, তারা খেতে থাকবে, পান করতে থাকবে। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত পাক, পঞ্জতুন পাক, এনাদের মোহাব্বত করার দ্বারায়, ভালোবাসার দ্বারায় কিয়ামতের ময়দানে এনাদের সাথেই থাকা যাবে এবং খানাপিনা করা যাবে। কিন্তু যারা বলতেছে যে আহলে বাইতি নফসি নফসি করবে, নাউজুবিল্লাহি মিন জালিক, আহলে বাইতি কিয়ামতের ময়দানে তাদের অবস্থান কি হবে, এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, এগুলো যারা বলে তারা মূলত আহলে বাইত পাক, পঞ্জতুন পাকের বিদ্বেষ, আউলিয়া কেরামের বিদ্বেষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষ। কেননা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এনাদের মর্যাদা এবং এনাদের শান শৌকত এত বাড়িয়ে দিয়েছেন যে ইনাদের যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, তারা কিয়ামতের ময়দানে ইনাদের সাথেই থাকবে এবং এনাদের কাছেই থাকবে এবং ইনাদের সাথে খানাপিনা করতে থাকবে। হযরতে খাতুনে জান্নাত পাক সালামুল্লাহি আলাইহার শাহাদাত পাকের একটা কথা বলে আমি শেষের দিকে যাচ্ছি। হযরতে মা ফাতিমাতুজ জাহরার জান মুবারক, ওফাত মুবারক সম্পর্কে উনি জানতেন। ওনার কবে ওফাত হবে, কোন দিন ওফাত হবে এবং কখন তিনি শাহাদাত বরণ করবেন, এটা তিনি জানতেন এবং নিজ ওফাত সম্পর্কে জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে খাতুনে জান্নাত পাক, একমাত্র খাতুনে জান্নাত পাক, ওনার জান মুবারক আল্লাহ পাক নিজে কবজ করেছেন। আজরাইল আলাইহিস সালামও
কবজ করেননি কেন? খাতুনে জান্নাত এত পর্দানিশীন ছিলেন, এত পর্দানিশীন ছিলেন যে উনার কাছে আজরাইল আলাইহিস সালামও যেতে পারেনি। ওই জায়গাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামও যেতে পারেনি। খুদ আল্লাহ রাব্বুল আলামিন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার, খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহার জান মুবারক কবজ করেছেন এবং নিজ ওফাত সম্পর্কে জানতেন। যে হাদিসে পাক ইমাম মুহাম্মদ ইবনে হাম্বাল এনেছেন ষষ্ঠ খণ্ডের 461 পৃষ্ঠার ভিতরে, আবার ইমাম মুহাম্মদ ইবনে হাম্বাল ফাজাইলুস সাহাবার মধ্যে এনেছেন, আবার ইমাম দুলাবি আজ জুররিয়াতুত তাহিয়া কিতাবের মধ্যে এনেছেন 113 পৃষ্ঠার ভিতরে, আবার ইমাম হাইসানি মাজমুল জাওয়াইদের মধ্যে এনেছেন। এছাড়াও মুহিব্বুত তাবারি খসরুল উখবা ফি মানাকিবি জাবিলুল কুরবার মধ্যে এনেছেন। ইবনে আসাকির তারিখে দামাশক আল কবিরের মধ্যে, ইবনে আসির উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবার মধ্যে এনেছেন সপ্তম খণ্ডের 221 পৃষ্ঠার ভিতরে। এছাড়াও আর অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার জন্য বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন খাতুনে জান্নাত পাককে এত ক্ষমতা দিয়েছেন যে উনি নিজ ওফাত সম্পর্কে জানতেন। হযরত উম্মে সালমা রওয়ায়াত করেছেন এই হাদিসে পাক, রওয়ায়াত করে বলতেছেন আন উম্মে সালমা قالتس تقد فاطمة شقواها التي قبضت فيه। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে রওয়ায়াত, তিনি বলেন হযরতে ফাতিমা সালামুল্লাহি আলাইহা অন্তিম শয্যায় আমি তার সেবা করতেছিলাম। অসুস্থতার পুরো সময় আমার দেখা মতে একদিন সকালে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছিল। হযরতে মাওলা আলী শের খুদা হেদারে কারার কোনো কাজে বাইরে গিয়েছিলেন। হযরতে ফাতিমাতুজ জাহরা বললেন, হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা তিনি বললেন, ইয়া উম্মি হি কুবি লি গুসলান, যে তিনি বলেন, হে আম্মা আমাকে নতুন পোশাক পরিয়ে দিন, এবং গোসল সেরেছেন এবং নতুন পোশাক পরিধান করলেন। এরপরে তিনি পরিধান করার পরে তিনি বললেন, স্বয়ং বিছানা কামরা মুবারকের মাঝখানে বরাবর তিনি আসলেন এবং বললেন, কি বললেন, ইয়া উম্মি ইন্নী মাকবুদাতু আনা ওয়াকাদ তাহারাতু ফালা ইয়াকশিফুনি আহাদান وقبضت مكانها قالت فجاء علي فخربته। তিনি বললেন, হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা তিনি কিবলামুখী হলেন, তার কামরা বরাবর মাঝখানে শুয়ে পড়লেন এবং তিনি কিবলামুখী হয়ে শুয়ে পড়লেন, হাত রাখলেন গালের উপরে, অতঃপর বললেন, হে আম্মা এখন আমার ওফাত হবে, আমি পবিত্রতা অর্জন করেছি, সুতরাং কেউ যেন আমাকে বস্ত্রহীন না করে। অতঃপর এই স্থানে তার ওফাত হয়ে গেল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করতেছেন, অতঃপর হযরত আলী কারামাল্লাহুল কারীম আগমন করলেন এবং ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার ওফাত সংবাদ দিলেন। তাইলে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা তিনি তার ওফাত সম্পর্কে, তার ইন্তেকাল সম্পর্কে জানতেন এবং ওনার ইন্তেকালের খবরটা উনি নিজেই জানতেন এবং খবর দিয়েছেন যে আমি কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করব, এবং ওনার জান মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবজ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে কিয়ামতের ময়দানে সমস্ত নসব কেটে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, শুধুমাত্র আমার বংশ জারি থাকবে, আমার বংশ এনারা বিচ্ছিন্ন হবে না, ছিন্ন বিচ্ছিন্ন হবে না। এ হাদিসে পাক অসংখ্য কিতাবের মধ্যে আছে, প্রায় 19টা কিতাবের মধ্যে রয়েছে। ইমাম হাকিম এনেছেন, ইমাম হাকিম আবার মুস্তাদরাকের মধ্যে এনেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল এনেছেন, ইমাম বাজ্জার এনেছেন, ইমাম তাবরানি এনেছেন, ইমাম মুকাদ্দিস ইমাম দাইলামি, ইমাম বাইহাকি ইবনে সাআদ এনেছেন, ইমাম দুলাবি এনেছেন, খতিবে বাগদাদ এনেছেন, তারিখে বাগদাদের মধ্যে ইবনে কাসির এনেছেন, ইমাম সাখাবি এনেছেন। অসংখ্য যতগুলো কিতাবের নাম আর
ইমামদের নাম বললাম, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ অস্বীকার করতে পারবে না যে এগুলো এনাদের কিতাব আমরা মানি না, বরং বড় বড় রাইটার যারা আছে সুন্নি সমস্ত রাইটারগুলো এই কিতাবগুলো পড়ে এবং রিসার্চ করে, স্টাডি করে। তো আল্লাহর নবী বলেছেন, আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل نسب وسبب ينقطع يوم القيامه الا نسب وسبب। আল্লাহর নবী বলেছেন সমস্ত বংশ কেটে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কিয়ামতের ময়দানে, শুধুমাত্র আমার বংশ ব্যতীত। আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ইমাম জৈনুল আবিদিন, ইমাম হাসান আসকারি, ইমাম হাসান মুসান্না, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, এইভাবে করে কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবেন এই আহলে বাইত আতাহার, এনারা ছিন্ন বিচ্ছিন্ন হবেন না, এনারা ঠিক এনাদের নসব জুড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত রাসূলের এত মর্যাদা, শান ও শওকাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো যে হে আল্লাহ, আপনি যে এত পবিত্রতার ঘোষণা, এত মর্যাদা, এত শান ও শওকাত আহলে বাইতের দিয়েছেন, সেই আহলে বাইতের মুহাব্বতের কাতারে আমাদেরকে চিনার আসার সুযোগ আতা করেছেন। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে আহলে বাইত রসুলের মুহিব্বিন মোতেকাদ গোলাম হিসাবে কবুল করে নেন এবং পাক পঞ্জাতুন পাক আহলে বাইতের মুহাব্বত আমাদের ধিলে ভরে দেন এবং ওনাদের সদগায় ওনাদের ওসিলা করে মাহে রমজানের রোজাগুলো কবুল করে নেন এবং আহলে বাইত রসুল পাক পঞ্জাতুন পাকের খাতিরে আমাদের কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দেন, আমাদের আহলে বাইতের শাফাত নসিব করে দেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। যারা আহলে বাইত আতাহারের আলোচনা শুনছিলেন এতক্ষণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা ওনার শাহাদাত পাকের শোক সমবেদনা জানাই। আমি মনিরুজ্জামান জনি ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি ভাই।